আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই বাড়িতে থেকেই একটি অন্যরকম ঈদ আমরা উদযাপন করেছি। এইবার আমাদের নিজস্ব নিরাপত্তার খাতিরেই আমাদেরকে বাড়িতে থাকতে হয়েছে এবং এভাবেই আরও কিছুদিন আমাদেরকে কাটাতে হবে। সেটা আমরা জানি না কতদিন, তবে যেহেতু সব কিছুই চলবে, চালিয়ে নিয়ে যেতে হবে, থেমে থাকবে না কিছুই এবং থামিয়ে রাখাও যাবে না। তাই আমাদেরকে পড়ালেখাটাও নিয়মিত বাড়িতে বসেই চালিয়ে নিতে হবে। আর সেই জন্যই আজকে আমি তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র বিষয়ের আনসিন প্যাসেজ অংশটি নিয়ে চলে এসেছি। এর আগে আমরা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আনসিন অংশটি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো সিন অংশটার সাথে সাথে আনসিন একটা অংশ আমাদের কোশ্চেন পেপারে থাকবে। সেখানে প্যাসেজ দেয়া থাকবে, সেখান থেকে 3 এবং 4 নাম্বার 4 এবং 5 নাম্বার প্রশ্নের আনসারটি আমাদেরকে করতে হবে। 4 নাম্বারে আমাদের যে আনসারটা কোশ্চেনটা থাকবে সেটা হতে পারে কোনো বিশেষ ব্যক্তির জীবনী অথবা কোনো বিশেষ বিষয়ের কোনো একটা প্যাসেজ। আজকে আমরা চার্লস ব্যাবেজ সম্পর্কে যে প্যাসেজটি পড়ব, সেই প্যাসেজটি অনেকগুলো বোর্ডে, যেমন রংপুর ক্যাডেট এবং বিভিন্ন ক্যাডেট কলেজ, বরিশাল ক্যাডেটে, এছাড়া বরিশাল বোর্ড 2019-এ, এরকম বিভিন্ন বোর্ডে এসেছে। খুব বহুল পরিচিত একটি প্যাসেজ তোমাদের চার্লস ব্যাবেজ সম্পর্কে, যিনি কম্পিউটারের উদ্ভাবক হিসেবে আমরা সবাই তাকে চিনে থাকি। তো চার্লস ব্যাবেজের এই প্যাসেজটি আমরা পড়ব। চলো তাহলে আমরা বই থেকে আগে প্যাসেজ অংশটি পড়ে আসি এবং সেখান থেকে কিভাবে আনসারটা করতে হবে সেই সম্পর্কে আমরা দেখে আসব। Read the following passage on Charles Babbage and answer the question 4 and 5. Okay, let's start. Charles Babbage was an English mathematician. Charles Babbage একজন ইংরেজ গণিতবিদ ছিলেন। He was a mechanical engineer who is best known for originating the concept of computer. তিনি একজন যন্ত্র প্রকৌশলী ছিলেন যিনি কম্পিউটারের ধারণা প্রদানের জন্য সম্মোধিত বা অনেক বেশি পরিচিত ছিলেন। He was born on 26 December 1791 in London. তিনি 26 ডিসেম্বর 1791 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। He entered Trinity College in October 1810. 1810 সালের অক্টোবরে তিনি ট্রিনিটি কলেজে প্রবেশ করেন। He was transferred to Peterhouse, Cambridge. এরপর তিনি ক্যামব্রিজের পিটার হাউসে স্থানান্তরিত হন। He was the top mathematician there. সেখানে তিনি ছিলেন সেরা গণিতবিদ। He received an honors degree without examination in 1814. 1814 সালে কোনো পরীক্ষা ছাড়াই তিনি স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। He was elected a fellow of the Royal Society in 1816. 1816 সালে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। ফেলো বা সহকর্মী, যেটা সেই হিসেবে তিনি সেখানে নির্বাচিত হন। From 1828 to 1839, Babbage was a professor of mathematics at Cambridge University. 1828 সাল থেকে 1839 সাল পর্যন্ত ব্যাবেজ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের লুকাসিয়ান অধ্যাপক ছিলেন। Babbage is famous for inventing the first mechanical computer in 1822 that eventually led to today's computer. 1822 সালে যান্ত্রিক কম্পিউটার আবিষ্কারের জন্য ব্যাবেজ বিখ্যাত হন, যা কিনা অবশেষে আজকের এই কম্পিউটারের প্রদর্শন করে। মানে বর্তমানের যে কম্পিউটারটা, তার ফার্স্ট ইনভেনশনের স্টেপটা তিনি তার কম্পিউটার তৈরির মাধ্যমেই
প্রথম আবিষ্কারের মাধ্যমে এটা করতে পেরেছিলেন। হি ডাইড অ্যাট দ্য হোম ইন লন্ডন অন 18 অক্টোবর 1871। 1871 সালের 18ই অক্টোবর লন্ডনে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা প্যাসেজটা পড়লাম। চলো এখন আমরা দেখি যে আমাদের কি কি কোশ্চেনের আনসার এখানে দিতে হবে, কি কি চেয়েছে। ফার্স্ট লুক, এখানে আছে হু, হোয়াট, ইভেন্ট, ইয়ার অ্যান্ড টাইম, দেন প্লেস অর হোয়াট, ওয়ার্ক ফিল্ড অ্যান্ড স্পেশালিটি অর ফাংশন। আমরা দেখতে পাই প্রথমেই আছে হু অ্যান্ড হোয়াট, এখানে কি অথবা কে। ব্যাবেজ সম্পর্কে যেহেতু আমাদের চার্লস ব্যাবেজ এখানে আছে লেখাই ব্যাবেজ, ইভেন্টের জায়গায় লেখা আছে ডাইট, ইয়ার আছে 1871। আমাদের ফার্স্ট ওয়ান কোশ্চেনটা যেটার উত্তর দিতে হবে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আছে প্লেস অর হোয়াট, স্থানের নাম। তাহলে ব্যাবেজ ডাইড, ব্যাবেজ মৃত্যুবরণ করেছিলেন, লেখাই আছে 1871। আমরা লাস্ট লাইনটা যদি খেয়াল করি সেইখানে আমাদের আছে হি ডাইড অ্যাট হিজ হোম ইন লন্ডন অন 18 অক্টোবর 1871। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে প্লেসের নাম দিব আমরা, যেহেতু প্লেসটা আমাদের দিতে হবে। সো এখানে প্লেসে আমাদের আছে লন্ডন, তাই আমরা এখান থেকে লন্ডন অংশটা এখানে লিখে দিব। সো আমাদের ফার্স্ট ওয়ান আনসার হচ্ছে এখানে হবে দ্য আনসার ইজ লন্ডন। ওকে, নাও কাম টু নাম্বার 2। ব্যাবেজ রিসিভড, কি গ্রহণ করেছিলেন? ইয়ার, এখানে ইয়ারের নিচে শূন্যস্থান আছে নাম্বার 2-তে, তার মানে আমাদের শূন্যস্থানে একটা সাল বসাতে হবে। অ্যান অনার্স ডিগ্রি, তিনি অনার্স ডিগ্রি গ্রহণ করেছিলেন। তাহলে আমরা এই লাইনটা সেকেন্ড লাইনের দিকে খেয়াল করি, সেকেন্ড আর থার্ড লাইনে হি রিসিভড অ্যান অনার্স ডিগ্রি উইদাউট এক্সামিনেশন ইন 1814। তাহলে সালটা হচ্ছে আমাদের 1814 আর 1814। তাহলে এইখানে আমরা 1814 হচ্ছে আমাদের আনসার। নাও নাম্বার 3। নাম্বার 3-তে হু অ্যান্ড হোয়াটের ঘরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আছে। হু অ্যান্ড হোয়াট, সিলেক্টেড হিম, তাকে নির্বাচিত করা হয়েছিল। ইয়ার দেওয়া আছে 1816, এ ফেলো। তাহলে তাকে একজন ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছিল 1816 সালে। কে করেছিল বা কি করেছিল? তাহলে আমরা এখানে দেখতে পাই, আমরা দেখেছিলাম রয়্যাল সোসাইটি, তাই না? তাহলে রয়্যাল সোসাইটি আমাদের এই আনসারটা আছে কোথায় আমরা একটু দেখে নেই। হ্যাঁ, এই যে he was elected a fellow of the Royal Society in 1816। তাহলে কারা করেছিল? দ্য রয়্যাল সোসাইটি। তাহলে আমাদের এখানকার উত্তরটা হবে দ্য রয়্যাল সোসাইটি। আমরা এখান থেকে উত্তরটা নিয়ে নিতে পারি। উত্তরটা হচ্ছে আমাদের দ্য রয়্যাল সোসাইটি। এরপরে আসি আমরা নাম্বার 4। নাম্বার 4-এ আমাদের জানতে চেয়েছে, উত্তর দিতে হবে ব্যাবেজ ওয়াজ অ্যাপয়েন্টেড 1828 থেকে 1839 পর্যন্ত তিনি নিয়োজিত ছিলেন, অ্যাপয়েন্টেড ছিলেন ব্যাবেজ। প্লেস, কোথায় নিয়োজিত ছিলেন? আমরা সেটার উত্তরটা জানি, অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তাই না? এই যে দেখো, ফ্রম 1828 to 1839 ব্যাবেজ ওয়াজ এ প্রফেসর অফ ম্যাথমেটিক্স অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে আমাদের নাম্বার 4-এর আনসার হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে নিযুক্ত ছিলেন। অ্যান্ড নাম্বার 5, এখানে আমাদের বলেছে কি হিসেবে ছিলেন? স্পেশালিটি অর ফাংশন, কি হিসেবে নিয়োজিত ছিলেন? অ্যাজ এ লুকাসিয়ান প্রফেসর। তাহলে এইখানে আমরা যে আনসারটা দিব সেটা হচ্ছে ফেমাস ফর ইনভেন্টিং তাহলে আমাদের নাম্বার 5-এর কোশ্চেন জানতে চেয়েছে হচ্ছে তার স্পেশালিটি কী ছিল। তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সের একজন প্রফেসর ছিলেন। তাহলে আমাদের আনসারটা হচ্ছে
ব্যাবেজ ওয়াজ এ প্রফেসর অফ ম্যাথমেটিক্স অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে আমরা তার স্পেশালিটি হচ্ছে হি ওয়াজ এ প্রফেসর দেয়ার। তাহলে এখান থেকে আমাদের আনসার হবে প্রফেসর। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের কোশ্চেনের আনসারগুলো কিভাবে আমরা প্যাসেজ থেকে সিলেক্ট করব কোশ্চেনটা দেখে, কোথায় কি চেয়েছে, প্লেস অর ইয়ার্স অর তার স্পেশালিটি, তার ওয়ার্কিং ফিল্ড, যেগুলো চেয়েছে সেইটাই আমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। Now number 4, write a summary on the above passage in your own words. এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমেই আমরা লিখব যে প্যাসেজটা যেহেতু আমাদের চার্লস ব্যাবেজ সম্পর্কে, সুতরাং আমরা চার্লস ব্যাবেজ, an English mathematician and mechanical engineer, was born on 26th December 1791. এরপরে আমরা লিখতে পারি the originator of the concept of computer, Babbage entered Trinity College in October 1810 and received an honors degree without examination in 1814. He was working as the top mathematician at Peterhouse, Cambridge, and later in 1816 he was also selected a fellow of the Royal Society. While working at computer in 1822, while working in Cambridge University, he invented the first mechanical computer in 1822. And last line, on 18 October 1871, he died at his home in London. তাহলে এইখানে আমাদের 5 থেকে 7টা লাইন আছে, যেখানে আমরা সর্বপ্রথম অ্যাড করেছি চার্লস ব্যাবেজ একজন ইংলিশ ম্যাথমেটিশিয়ান ছিলেন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, যে জন্মগ্রহণ করেছেন 26 ডিসেম্বর 1791। এরপরে আমরা সংযুক্ত করতে পারি এই অরিজিনেটর, যার কম্পিউটারের কনসেপ্টটা সর্বপ্রথম তিনি আবিষ্কার করেছিলেন এবং তিনি ট্রিনিটি কলেজে নিযুক্ত হন 1810 সালে অ্যান্ড রিসিভড অ্যান অনার্স ডিগ্রি, এবং সেইখানে তিনি পরীক্ষা না দিয়েই অনার্স সম্মান কৃতকার্য হন এবং সেই ডিগ্রিটা তিনি অর্জন করেন। সেটা হচ্ছে 1814 সালে। এরপরে তার মেইন আরেকটা থিংস হচ্ছে তিনি অ্যাজ এ প্রফেসর হিসেবে কাজ করেন। হি ওয়াজ ওয়ার্কিং অ্যাজ দ্য টপ ম্যাথমেটিশিয়ান, একজন প্রথম সারির অঙ্কবিদ হিসেবে পিটার হাউস, ক্যামব্রিজে তিনি কাজ করেছেন। এবং লেটার পরবর্তীতে 1816 সালে হি ওয়াজ অলসো সিলেক্টেড এ ফেলো, তিনি একজন ফেলো হিসেবে নিযুক্ত হন রয়্যাল সোসাইটির মাধ্যমে, অফ দ্য রয়্যাল সোসাইটি। এবং যখন তিনি কাজ করছিলেন এই কম্পিউটারের উপর, হোয়াইল ওয়ার্কিং অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যখন তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে কাজ করছিলেন, হি ইনভেন্টেড দ্য ফার্স্ট মেকানিক্যাল কম্পিউটার, তিনি সর্বপ্রথম মেকানিক্যাল কম্পিউটারটা আবিষ্কার করেন ইন 1822, 1822 সালে। এবং 18 অক্টোবর 1871, 1871 সালে তিনি লন্ডনে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এইভাবে আমরা 5 থেকে 6টা সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে একজন ব্যক্তির জীবনের, তার উপর নির্ভর করে বা প্যাসেজটা আমাদের যার সম্পর্কে আছে সেই লাইনগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করে দেব। এর থেকে বেশি এক্সাজারেট করা বা অনেক অযথাই বেশি লাইন তুলে দেয়া, অথবা আমরা অনেকেই যেটা করে থাকি সম্পূর্ণ প্যাসেজটাই শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু তুলে দিই, এই কাজটা আমরা করব না। আমরা শুধু ইম্পর্টেন্ট হাইলাইটেড যেই লাইন্সগুলো আছে সেগুলোই আমাদের এই সামারির মধ্যে অন্তর্ভুক্ত করব। মনে রাখতে হবে দিস ইজ সামারি, এটা হচ্ছে সার সংক্ষেপ। মূল যেই বিষয়টা আছে সেই অংশটুকু, একজন কবি পরিচিতি, একজন লেখক পরিচিতি বা সেই টপিক্সটার পরিচিতিটুকুই আমরা সেখানে তুলে ধরব। তাহলে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে 4 নাম্বার কোশ্চেনের আনসারটি করতে হবে এবং 5 নাম্বারের সামারিটাও আমরা কিভাবে সংক্ষেপে নির্দিষ্ট আলোচিত লাইনগুলোকে একত্রিত করে একটি সামারি লিখব। এখন আমরা একটু বোর্ডে খেয়াল করি কিভাবে আমরা এই 4 নাম্বার শূন্যস্থানের আনসারটা করব। তোমরা অনেকেই
যেটা করে থাকো যে সম্পূর্ণ আমাদের বইয়ের মধ্যে যেভাবে অনেক বড় করে একটা বক্স আঁকা, সেখানে প্লেস, তারপর বিভিন্ন সাল এবং অন্যান্য যে ইভেন্টসগুলো উল্লেখ করা থাকে, সেগুলো সব কিছু তোলা আমাদের পক্ষে খাতার মধ্যে সম্ভব না। আমরা যেটা করব, সবকিছু না তুলে শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেভাবে আনসার করি সেভাবে আমরা কোশ্চেন নাম্বার লিখে নিব। প্রথমে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার এভাবে লিখব, আর আমরা এভাবে লিখব আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4। আমাদের কোশ্চেনের নাম্বার হচ্ছে 4। এরপরে আমরা চলে আসব আমাদের যে রোমান নাম্বার দেওয়া আছে, নাম্বার 1। যেমন আমাদের এখানে ছিল যে কোন প্লেস, স্থানের নাম, সেটা আমাদের আনসার হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছিলেন তার নিজে হাউসে, সো ইটস ইন লন্ডন। এরপর আমাদের নাম্বার 2তে চেয়েছিল ব্যাবেজ রিসিভড অ্যান অনার্স ডিগ্রি। তিনি কত সালে অনার্স ডিগ্রি গ্রহণ করেছিলেন? 1814 সালে, 1814। তাহলে আমরা সেভাবে শুধু 1814 সালটাই লিখে নিচে শূন্যস্থান দিয়ে দিব। এরপরে আছে আমাদের নাম্বার 3-এ যে কোথা থেকে তিনি এই ডিগ্রিটা বা কে তাকে এই ডিগ্রিটা দিয়েছিল, তাহলে সেটা হচ্ছে দ্য রয়্যাল সোসাইটি। সো নাম্বার 3 হচ্ছে দ্য রয়্যাল সোসাইটি। নাম্বার 4 ছিল আমাদের কোশ্চেন যে তিনি কোথায় অ্যাপয়েন্টেড হয়েছিলেন অ্যাজ এ প্রফেসর, তাহলে সেই প্লেসটা হচ্ছে আমাদের অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। তাহলে আমরা সেই অনুযায়ী অ্যাট ক্যামব্রিজ ইউনিভার্সিটি। অ্যান্ড দ্য লাস্ট আনসার ওয়াজ, দ্য লাস্ট আনসারটা হবে হচ্ছে আমাদের কি ছিল, তিনি কি হিসেবে স্পেশালিস্ট ছিলেন, অর্থাৎ ফাংশনটা কি ছিলেন। তাহলে তিনি ছিলেন আসলে প্রফেসর। লুকাসিয়ান কথাটা যদি উল্লেখ থাকে তাহলে তোমরা লুকাসিয়ান সহই লিখবে, আর যদি লুকাসিয়ান উল্লেখ করা না থাকে তাহলে আমরা শুধু প্রফেসর লিখব। তাহলে প্রফেসর অর লুকাসিয়ান প্রফেসর। তাহলে আমাদের 5 নাম্বার আনসার হচ্ছে লুকাসিয়ান প্রফেসর। তো আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে কোশ্চেনটা পড়ে নিব। প্রথমে প্যাসেজটা পড়ব, তারপর সেখান থেকে যেই যেই জিনিসগুলো আমাদের জানতে চেয়েছে সেই জিনিসগুলো হাইলাইট করে সেইখান থেকে সাল, বার্থ প্লেস অর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর এডুকেশন কোয়ালিফিকেশন অথবা তার ডেথ যেই সালটা আছে, এই জিনিসগুলো প্রপার ওয়েতে এইভাবে আমরা সুন্দর করে আনসার করে দেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের আনসিন প্যাসেজের অংশটা কিভাবে আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমাদের ইংরেজি যেই বই আছে, টেস্ট পেপার আছে, সেখান থেকে বিভিন্ন ক্যাডেট কলেজ এবং স্কুলগুলো এবং বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেইখান থেকে বারবার নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।